প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের সব থেকে আলোচিত সংবাদ হচ্ছে যে গণ অধিকার পরিষদের যে সভাপতি ভিপি নুরুল হক নুরের উপরে যে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে একেবারে সর্বশেষ যে সাগর পাড় থেকেই কিন্তু প্রতিবাদী এবং মশাল মিছিল এই মুহূর্তে হচ্ছে। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে কুয়াকাটার যে বিভিন্ন দর্শনীয় বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু তারা মশাল মিছিল এবং প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত করছে। আমি এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে কুয়াকাটার অর্থাৎ কলাপাড়া উপজেলা যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে, তারা সবাই একত্রিত হয়ে এই আজকে এই গণ মিছিল তারা অনুষ্ঠিত হচ্ছে। এবং এছাড়াও মহিপুর থানার যে বিভিন্ন গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব সমাজ সবাই কিন্তু একত্রিত হয়ে এই গণ মিছিলে তারা অংশগ্রহণ করেছে। আমি আপনাদেরকে একটু সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, ঠিক 7টার দিকে তারা কুয়াকাটা প্রেস ক্লাবের চক্কর থেকে শুরু করে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন সড়কগুলো প্রদর্শন শেষে তারা এই আবার কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে এসে তারা আলোচনা এবং সমাবেশ অনুষ্ঠিত করছেন। এবং এখানে তারা বারবার বলার চেষ্টা করছেন যে গণ অধিকার পরিষদের যিনি দীর্ঘদিন যাবত এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং যিনি স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের মূল চাবিকাঠি ছিলেন, তার উপরে এই অতর্কিতভাবে হামলার প্রতিবাদে তারা এই গণ মিছিল বা মশাল মিছিল অনুষ্ঠিত করছে বলে এমনটা তারা বলছেন। এ বিষয়ে আমি তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেমনটা বলছেন। কেন জিম্বি আমরা জানি না। এই নুরুল আমিন হাজারের আলাদাকে এখনো কেন আইনের আওতা আনা হইতেছে? আমাদের কুয়াকাটায় কিছু কিছু লোক আছে যারা এই নুরুল আমিন হাজারের সন্তান, নুরুল আমিন হাজারের প্রসার পাকাটা গুন্ডা, এদেরকেও আইনের আওতায় আনা জরুরি হয়ে গেছে। আমার বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের শুধু সারা বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কানাচে নুরুল আমিন হাজারের আওয়ামী লীগের দোসররা যেখানে আছে সেখান থেকে ধরতে হবে এবং প্রশাসনের গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন ভিডিওর মাধ্যমে, অর্থাৎ কুয়াকাটা পৌরসভার যে বিভিন্ন জায়গা প্রদর্শন করে কিন্তু তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তারা মশাল মিছিল এবং সমাবেশ করছে। এবং এছাড়াও কুয়াকাটা পৌরসভার যে গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং মহিপুর থানার নেতাকর্মীরা সবাই একত্রিত হয়ে এই গণমিছিল অনুষ্ঠিত করছে বলে এমনটা আমরা দেখছি। এবং এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কিন্তু তাদের যুব ছাত্র সমাবেশ অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মী এই মুহূর্তে সেই বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি 19 সালে সংস্কার আন্দোলনে, 18 সালে সংস্কার আন্দোলনে ছাত্রলীগ বিভিন্ন ভাইয়ের উপর হামলা করেছিল। তার দ্বিতীয়টাই আমরা গতকালকে রাত্রে দেখেছি। প্রশাসন মনে হচ্ছে জাতীয় পার্টি অফিসকে যেভাবে পাহারা দিচ্ছে, মনে হচ্ছে তারা তাদের শ্বশুরবাড়ি পাহারা দিচ্ছে। প্রশাসনের এই বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং শান্তিপূর্ণ ভাবে যারা সাংবাদিকের সাথে কথা বলছিলেন সেখানে গিয়ে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং পুলিশ লীগ এরা যৌথভাবে হামলা চালায় এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে হামলা চালায়। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নুরুল হক নুরুল ভাইয়ের কিছু হয় বাংলার প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলবে। নুরুল ভাইয়ের কণ্ঠকে অবরুদ্ধ করা যাবে না। এক নুরুল হক নুরুল ভাইয়ের কণ্ঠকে যদি অবরুদ্ধ করতে চাই তাহলে লাখো কোটি ছাত্র জনতা রাজপথে নিয়ে আসবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্যাতন লড়াইয়ের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। ভিপি নুরুল হক নুরুল ভাইয়ের উপরে বারবার তাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট, প্রশাসন এভাবে জাতীয় পার্টির সবাই গাইতে পারে না, জাতীয় পার্টিকে এভাবে রক্ষা করতে পারে না। জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দোষক। এইবারে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, যেমনটা বক্তব্যের মাধ্যমে শুনেছেন যে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন সড়কগুলো প্রদর্শন শেষে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে তারা আপনার গণমিছিল এবং সমাবেশ শেষ করেছে। আমি এই মুহূর্তে সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আওয়ামী লীগের দুই কালে টিকাচিনার শত্রুরা চাপাধার। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন, অর্থাৎ যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এই গণমিছিলে উপস্থিত হয়েছেন। এছাড়াও ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই কিন্তু একটি প্রতিবাদী কণ্ঠস্বর তুলেছেন এবং এছাড়াও সড়কগুলো প্রদর্শন শেষে তারা কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে এসে সেই মশাল মিছিল ও সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। কুয়াকাটা থেকে এই ছিল আমার কাছে আজকে মশাল মিছিলের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।